দেখবেন কিছু মানুষ বছরের পর বছর মিউচুয়াল ফান্ডে এসআইপি করার পরেও কিন্তু তারা খুব একটা ভালো রিটার্ন পায় না। আবার অন্যদিকে দেখবেন হয়তো কিছু মানুষ এইমাত্র 2 বছর 3 বছর কিংবা 5 বছর ধরে মিউচুয়াল ফান্ডে এসআইপি করছে, কিন্তু তারা আবার অনেক ভালো রিটার্ন পায়। অনেক ক্ষেত্রে আবার এমনও দেখতে পাওয়া যায় দুইজন ব্যক্তি একই সময় থেকে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করে, তারা একই ফান্ডে ইনভেস্ট করে এবং একই অ্যামাউন্ট ইনভেস্ট করে, কিন্তু 10 বছর পর কিংবা 15 বছর পর গিয়ে দেখতে পাওয়া যায় একজন পায় 10 থেকে 12% রিটার্ন, আর একজন পায় প্রায় 15 থেকে 16% রিটার্ন। কারণ প্রথমজন যেই ব্যক্তি 10 থেকে 12% রিটার্ন পেলেন, উনি একই রকম স্টাইলে ঘিসা পিটা এসআইপি করেন, আর দ্বিতীয় ব্যক্তি যিনি 15 থেকে 16% রিটার্ন পেলেন, উনি দেখবেন নিজের এসআইপির সাথে সাথেও কিন্তু কয়েকটি স্মার্ট ট্রিক ফলো করেন, যার জন্য কিন্তু উনি অনেকটাই বেশি রিটার্ন পান। আপনিও যদি ওই প্রথম ব্যক্তির মতো সেই পুরনো স্টাইলে ঘিসা পিটা একই ধরনের এসআইপি করেন, তাহলে আপনিও কিন্তু ওই 10 থেকে 12% রিটার্নই পাবেন। কিন্তু আপনি যদি এসআইপির সাথে সাথে কয়েকটি স্মার্ট ট্রিক ফলো করেন, কয়েকটি ছোট ছোট চেঞ্জেস করেন, তাহলে কিন্তু আপনিও অন্যদের তুলনায় কিছুটা পরিমাণ বেশি রিটার্ন পেতে পারেন। আর হ্যাঁ, ভুল করেও ভাববেন না আমি আপনাকে অন্যদের মতো স্টেপ আপ এসআইপির কথা বলবো কিংবা কোনো একটা বড় অ্যামাউন্ট লামসাম করার কথা বলবো। সেটা বলবো না, আমি অন্য কিছুই বলবো। হ্যালো ইনভেস্টার, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং স্মার্ট ইনভেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আজকে আমি আপনাদের সাথে মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং এর কয়েকটি স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেগুলি ফলো করলে কিন্তু আপনারও রিটার্ন 2x হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় একটা বড় ভুল করি। আমরা ভাবি যে খুব ভালো একটা ফান্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং তাতে ইনভেস্ট করলেই আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্যি নয়। সত্যিটা হলো ফান্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ইনভেস্ট করার পদ্ধতি। তাই সবার প্রথমে সেই পদ্ধতি চেঞ্জ করুন, অর্থাৎ আপনি রেগুলার ফান্ডে ইনভেস্ট করার পরিবর্তে ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করুন। আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড ব্রোকারের কাছ থেকে মিউচুয়াল ফান্ড কেনেন কিংবা ব্যাংকে গিয়ে কোনো ব্যাংকের এমপ্লয়ের কাছ থেকে নিজের এসআইপি চালু করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যাংকের এমপ্লয়ার কিংবা আপনার ওই ব্রোকার আপনাকে দিয়ে কিন্তু সেই রেগুলার মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করাবে, আর তারপর আপনার ওই রেগুলার ফান্ড থেকে যেই পরিমাণ রিটার্ন আসবে, সেই রিটার্ন থেকে কিন্তু 1% কিংবা 2% তারা কমিশন হিসেবে পাবে। অর্থাৎ আপনার ওই ব্রোকার আপনাকে শুধুমাত্র এসআইপি চালু করে দিল, আর সেটা করার জন্য উনি 1 থেকে 2% আপনার কাছ থেকে কমিশন চার্জ করবে। আর দেখুন, এই 1% 2% কমিশনটা কিন্তু কম অ্যামাউন্ট নয়। ভবিষ্যতে গিয়ে আপনার পোর্টফোলিও যখন কয়েক কোটি টাকার হয়ে যাবে, তখন আপনি দেখতে পাবেন ওই কমিশনের চক্করে কিন্তু আপনার প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা চলে যাবে, জাস্ট এসআইপি চালু করে দেওয়ার জন্য 14 লক্ষ টাকা কমিশন। তাই দেখবেন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের তুলনায় কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ডে রিটার্ন সব সময় 1 থেকে 2% কম হয়েই থাকে। কারণ আপনি যদি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একবার নিজের ফান্ড ম্যানেজারকে কমিশন দিতে হবে, যেটাকে আমরা এক্সপেন্স রেশিও বলে জানি। কিন্তু আপনি যখনই রেগুলার ফান্ডে এসআইপি শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনাকে তো মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে কমিশন দিতেই হবে। এছাড়াও যেই ব্যক্তি, যেই ব্রোকার কিংবা ব্যাংকের যে এমপ্লয়ার আপনার হয়ে এসআইপি চালু করে দিয়েছেন, আপনাকে দিয়ে কয়েকটা ফর্মে সই করে নিয়েছেন, সেই ব্রোকারকেও কিন্তু আপনাকে 1 থেকে 2% কমিশন দিতে হবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বারবার বলবো, যদি ইনভেস্টিং করতেই হয়, যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতেই হয়, তাহলে রেগুলার ফান্ডে ইনভেস্ট না করে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। সেই ক্ষেত্রে আপনার কমিশনের ওই 1% কিংবা 2% টাকাটি বেঁচে যাবে, আর ওই টাকাটি ডাইরেক্ট গিয়ে অ্যাড হবে আপনার টোটাল রিটার্নের সাথে, আর অটোমেটিক্যালি আপনার রিটার্ন 1% কিংবা 2% বেড়ে যাবে অন্যদের তুলনায়। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনি গ্রো, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ওয়ান এই সমস্ত প্ল্যাটফর্মগুলি ইউজ করতে পারেন। আমি বারবার বলি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করার পর নিজের পোর্টফোলিও বারবার চেক করবেন না, আপনি কতটা রিটার্ন পেলেন সেটা বারবার চেক করবেন না, কিংবা মার্কেট প্রত্যেক দিন কতটা উঠছে
কতটা নামছে সেইগুলি আপনারা ফলো করবেন না। কিন্তু আমার কথা কেউ শোনে না। প্রত্যেকটি নতুন ইনভেস্টর প্রত্যেক দিন প্রায় 2 থেকে 4 বার নিজের পোর্টফোলিও চেক করে, যে দেখি কতটা বাড়লো, দেখি কতটা কমলো। এইসব মানুষদের মধ্যে যদি আপনিও হয়ে থাকেন, আপনিও যদি প্রত্যেক দিন নিজের পোর্টফোলিও চেক করেন কিংবা প্রত্যেক দিন মার্কেটকে চেক করেন যে আজকে নিফটি কত বাড়লো, আজকে নিফটি কত পড়লো, তাহলে আপনিও কিন্তু এই 2 নম্বর ট্রিকটি খুব সহজেই ফলো করতে পারবেন। সেই ট্রিকটি হলো বাই অন ডিপ। যেই দিন মার্কেট একটু পড়ে যাবে, অর্থাৎ নিফটি বা সেন্সেক্স 1% বা তার চেয়ে বেশি যেই দিনই ডাউন হয়ে যাবে, সেই দিনই আপনি কিছু এক্সট্রা টাকা ইনভেস্ট করে দিন। এর ফলে কি হবে, আপনি ওই দিন কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটা কম দামে ইউনিট কিনতে পারবেন। হয়তো দেখা গেল আপনার এসআইপি ডেট রয়েছে প্রত্যেক মাসের 5 তারিখে, তো সেই দিন আপনার তো টাকা কাটবেই। আবার দেখা গেল হয়তো 10 তারিখে মার্কেট অনেকটাই ডাউন হয়ে গিয়েছে, তো সেই সময় আপনি এক্সট্রা কিছু টাকা দিয়ে আবার কিছুটা পরিমাণ ইউনিট কিনে নিন। এর ফলে কি হবে, আপনার অ্যাভারেজ বাইং প্রাইস কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই ছোট্ট জিনিসটাই কিন্তু আপনাকে লং রানে গিয়ে খুব ভালো একটা রিটার্ন দেবে। আর আমি নিজেও এই ট্রিকটি কিন্তু সব সময় ফলো করি। আর দেখুন, আপনাকে এই যে আমি বলে দিলাম যে মার্কেট যেই দিন ডাউন হয়ে যাবে আপনি সেই দিনই কিছু এক্সট্রা টাকা ইনভেস্ট করে দিন, এটার কিন্তু মানে আবার অন্যভাবে নেবেন না। আপনার নিজের কাছে যদি নিজের ক্যাশ টাকা পড়ে থাকে তবেই কিন্তু আপনি সেই দিন ইনভেস্ট করুন। এমনটা ভুল করেও করবেন না যে আপনার কাছে টাকা নেই কিন্তু মার্কেট পড়ে গিয়েছে, আপনি অন্য কারোর কাছ থেকে ধার করে এনে তারপরে মার্কেটে ইনভেস্ট করবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ধার করে ইনভেস্টিং কোনো দিন করবেন না। ইনভেস্টিং এর জগতে একটা কথা খুবই প্রচলিত, জানেন তো, ধৈর্য এবং ডিসিপ্লিন যার টাকা তার। অর্থাৎ আপনি যদি ডিসিপ্লিন ভাবে ইনভেস্ট করতে পারেন এবং আপনি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন, তাহলে আজ নয়তো কাল আপনি একটা ভালো রিটার্ন পাবেনই পাবেন। আর এই ডিসিপ্লিন তৈরি করার জন্য 3 নম্বর ট্রিকটি কিন্তু সবচেয়ে বেস্ট। ট্রিকটি হলো স্পেশাল ডে ইনভেস্টিং। আপনারা অনেকেই জানেন আমি প্রায় 10 বছর ধরে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে করে আসছি। আর এই 10 বছর ধরে কিন্তু আমি এই 3 নম্বর ট্রিকটি ফলো করে আসছি, অর্থাৎ এই স্পেশাল ডে ইনভেস্টিং আমি কিন্তু প্রত্যেক বছরই করে আসছি। আর বিশ্বাস করুন, এর চেয়ে বেস্ট ট্রিক আর হয়তো ইনভেস্টিং এর কিছুই নেই। স্পেশাল ডে ইনভেস্টিং বলতে কি, দেখুন, আমাদের প্রত্যেকেরই জীবনে বছরে 1 দিন কিংবা 2 দিন এমন থাকে যে দিনটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল হয়ে থাকে। কারোর কাছে সেইটা ভ্যালেন্টাইন্স ডে হতে পারে, কারোর কাছে সেইটা নিজের বিবাহ বার্ষিকীর দিন হতে পারে, কারোর কাছে সেটা নিজের জন্মদিন হতে পারে, আবার কারোর কাছে নিজের ছেলে অথবা নিজের মেয়ের জন্মদিনটা সবচেয়ে স্পেশাল দিন হতে পারে। তো আপনার কাছে কোন দিনটি সবচেয়ে স্পেশাল সেটি আপনি জানেন। এরপর সেই নির্দিষ্ট দিনে স্টক মার্কেট ওপরে থাকুক কিংবা স্টক মার্কেট নিচে থাকুক, সেটা আপনার দেখার দরকার নেই। নিজের মনস্থির করুন এবং ওই স্পেশাল দিনে কিছু এক্সট্রা টাকা ইনভেস্ট করার অভ্যাস তৈরি করুন। আপনি চাইলে 1,000 টাকাও ইনভেস্ট করতে পারেন ওই দিনে, আপনি চাইলে 10,000 টাকাও করতে পারেন এবং আপনি চাইলে 1,00,000 টাকাও কিন্তু ওই দিনে ইনভেস্ট করতে পারেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন আপনাকে সেই স্পেশাল দিনেই কিন্তু ইনভেস্ট করতে হবে। এইভাবে আপনি যদি ইনভেস্ট করা শুরু করেন তাহলে দেখবেন অবশ্যই আপনার মধ্যে একটা ইনভেস্ট করার ডিসিপ্লিন তৈরি হবে। আর এই ছোট্ট একটা ডিসিশন আপনার কিন্তু লাইফ সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে এবং আপনি অন্যদের তুলনায় অবশ্যই অনেকটাই বেশি রিটার্ন পাবেন। দেখুন, আমার নিজের জন্মদিন 27 জুলাই, আর প্রত্যেক বছর ওই দিনে কিন্তু আমি কিছু পরিমাণ টাকা স্টক মার্কেটে কিংবা কিছু পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেই থাকি। আর এই বছর আপনাদের সামনে ভিডিও বানিয়ে লাইভে আমি ইনভেস্টিং করে দেখাবো। আমি ওই দিন একদম ভাবি না যে আজকে তো মার্কেট অনেকটাই ওপরে রয়েছে, আমি আজকে কেন ইনভেস্ট করব, আজকের দিনটা স্কিপ করে দিই, আমি কালকে গিয়ে ইনভেস্ট করব। আমি কিন্তু কোনো দিনই এই জিনিসগুলো ভাবি না। 27 জুলাই আসা মানে আমি কেক কাটি আর নাই কাটি, ইনভেস্ট কিন্তু আমি 10 বছর ধরে করে আসছি আর এই বছরও আমি অবশ্যই করব। কি, আমি এই যে 3টে ছোট ছোট ট্রিকের কথা বললাম, এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে? সবাই ফলো করতে পারবে না বলে মনে হচ্ছে? নয়তো সবাই ফলো করতে পারবে, জাস্ট ইনভেস্ট করার ইচ্ছেটা থাকা প্রয়োজন। আমি বারবার বলি যে ইনভেস্ট করার জন্য
টাকা আমাদের যতটা প্রয়োজন বলে মনে হয় তার থেকেও কিন্তু অনেক বেশি প্রয়োজন আমাদের ইচ্ছা শক্তি। কেননা টাকা কম বেশি আমাদের সকলের কাছেই আছে, কিন্তু ইনভেস্ট করার ইচ্ছা শক্তি কিন্তু সবার মধ্যে থাকে না। আর শুধুমাত্র এই ইচ্ছা শক্তির কারণেই কিন্তু অনেক মানুষের জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়। এরপর সিদ্ধান্ত আপনার। আপনিও কি বেশিরভাগ মানুষের মতো ওই পুরনো স্টাইলে ঘিসা পিটা এসআইপি করবেন, নাকি এসআইপির সাথে সাথে এই 3টি ট্রিক ফলো করে নিজের রিটার্ন বাড়াবেন? আমার কাজ হলো আপনাদের সামনে সঠিক পদ্ধতি প্রেজেন্ট করা, এরপর বাকিটা আপনার ওপর। তো যাই হোক, আপনি যদি এই ট্রিকগুলি ফলো করেন তো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান যে আমি এই ট্রিকগুলি ফলো করব। আর যদি না ফলো করেন সেটাও আমাকে লিখে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, অবশ্যই এইটাও লিখুন যে আপনার মতে কোন ট্রিকটি সব থেকে বেস্ট হতে পারে। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।